আসসালামু আলাইকুম। ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলে সবাইকে স্বাগত। মাঝে মাঝে কিছু নাটক, কিছু গল্প, কিছু সিনেমা, কিছু উপন্যাস আমরা পড়ি, দেখি অথবা শুনি, যেগুলো অনেকটা ট্র্যাজেডি নির্ভর অথবা একটু কষ্টের অনুভূতি থাকে। সেগুলোকে আমরা সংক্ষেপে ইমোশনাল বলি অথবা ইমোশনাল ছবি, ইমোশনাল উপন্যাস সেটা বলে থাকি। কিন্তু ইমোশন শব্দটা শুধুমাত্র আপনার কষ্ট, শুধুমাত্র আপনার বেদনার সাথে সম্পর্কিত না। ইমোশনের কয়েকটা উপাদান অথবা কম্পোনেন্ট রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যে আপনার ইমোশনটা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এটা থাকবে এবং সেখানে আপনার আনন্দ থাকতে পারে, সেক্ষেত্রে আপনার কষ্ট থাকতে পারে, সেখানে আপনার রাগ থাকতে পারে, সেখানে আপনার ক্ষোভ থাকতে পারে, বিরক্তি থাকতে পারে ইত্যাদি। দ্বিতীয় উপাদানটা হচ্ছে এই ইমোশনটা আপনার শারীরিক ভাষায় প্রকাশ করতে হবে অথবা শারীরিক ভাষায় প্রকাশ পেতে হবে। আপনার মুখের কথাতে আমি ইমোশনাল, আমার কষ্ট হচ্ছে, সেটা যদি আপনার শারীরিক ভাষায় প্রকাশ না পায় তাহলে সেটা ইমোশনের পর্যায়ে পড়বে না। তৃতীয় অংশটা হচ্ছে আপনার এক্সপ্রেশন, যেটা আপনার চোখের এক্সপ্রেশন হতে পারে, সেটা আপনার ফেসের এক্সপ্রেশন হতে পারে। আমাদের মারা বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, আত্মীয়দের বাড়িতে হতে পারে, শপিং মলে হতে পারে, রেস্টুরেন্টে হতে পারে। সেখানে অনেক বাচ্চা খুবই দুষ্টামি করতে পারে এবং খুব ভাঙচুর অথবা অস্থিরতা তৈরি করতে পারে। তখন মারা খুব বিরক্ত হন, রাগ করেন, কিন্তু তিনি গায়ে হাত তোলেন না। অনেকটা চোখের ইশারায় বাচ্চাদেরকে শান্ত করার চেষ্টা করে যে এই মুহূর্তে এই কাজটা করা ঠিক না। এই চোখের ইশারাটা, আপনার এই যে এক্সপ্রেশনটা, সেটা ইমোশনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা জানলাম যে ইমোশন শুধুমাত্র দুঃখ কষ্ট না, ইমোশনের মধ্যে আনন্দ আছে, ইমোশনের মধ্যে বিরক্তি আছে, ইমোশনের মধ্যে আপনার কষ্টের অনুভূতি আছে। ইমোশনটা আপনার শারীরিক ভাষায় প্রকাশ পেতে হবে এবং ইমোশনটা আপনার চোখের এক্সপ্রেশনে অথবা মুখের এক্সপ্রেশনে বোঝা যেতে হবে। আশা করি আপনারা ইমোশন নিয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে পারলেন। দেখতে থাকুন, শুনতে থাকুন। ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলের সাথে থাকুন। মনে রাখবেন, মানসিক অসুস্থতা এখন আর বোঝা নয়, সঠিক চিকিৎসায় হয় নিরাময়।